আমার কাকা শ্বশুর এবং কাকি শাশুড়ির যে অ্যানিভার্সারি কিছুদিন আগেই হলো, সেই দিন কিন্তু আমরা প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম। আর সেই ছবিগুলোও আমরা হাতে পেয়ে গেছি। এত সুন্দর সুন্দর ছবিগুলো উঠছে, ওগুলো সবাই মিলে দেখছিলাম। আর সেই যে গিফটস গুলো, সেগুলো আনবক্সিং করা হয়নি। আর আমার গিফট আনবক্সিং করতে আগাগোড়াই ভীষণ ভালো লাগে। মোটামুটি রাত্রি 10:30 নাগাদ আমরা সবাই মিলে বসেছিলাম একসাথে গিফট গুলো আনবক্সিং করার জন্য। অ্যানিভার্সারি দুজনের হলেও বেশিরভাগ গিফটস গুলো কিন্তু সেজমাই পেয়েছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যে যার সাধ্যমতো যাই দিক না কেন, উপহারের থেকে সুন্দর আর কিছু হয় না। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তো পেয়েছে। তার মধ্যে একজন দিয়েছে রূপার কয়েন, কেউ দিয়েছে নাইটি, কুর্তি এবং কয়েকটা শাড়িও পেয়েছে। এই এতগুলো গিফটের মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় ছিল রাধাকৃষ্ণের এই ফটো ফ্রেমটা, যে দিয়েছে ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি প্রোগ্রামের দিন আমরা অনেক রাত করে বাড়িতে ফিরি। সেই দিন বাড়িতে এসে গিফটগুলো আনবক্সিং করার মতন পরিস্থিতি ছিল না, তাই আমরা 2 দিন গ্যাপিং নিয়ে ভালো মতন বসে সময় নিয়ে গিফটগুলো আনবক্সিং করি। আসলেও এগুলো গিফট না, এগুলো এক একটা মানুষের ভালোবাসা। আমার তো মনে হয় উপহার দেওয়া নেওয়ার মধ্য দিয়েই সম্পর্কের গভীরতা আরো অনেক বেড়ে যায়। সেদিন তো আমরা অনেক রাত্রি পর্যন্ত গল্প আড্ডা অনেক মজা করেছি। আমরা যখন ঘড়িতে বাজছে রাত্রি 11:30, তখন আমরা আমাদের ঘরে চলে আসি। বাট তার আগে যে ফটোগুলো আমরা তুলেছিলাম, সেগুলো বসে সবাই মিলে দেখছিলাম। এইখানে আমার আর আমার ননদের এই ছবিটা ভীষণ সুন্দর। আমার ইচ্ছে রয়েছে কোনোদিনও ফটো ফ্রেমের মধ্যে এই ছবিটা আমি বাঁধিয়ে রাখবো। ঘড়িতে তাকিয়ে দেখি 11:30 বাজছে, আর তখনও আমাদের ডিনার হয়নি।